কুষ্টিয়ার গঙ্গা কপোতাক্ষ জিকে সেচ প্রকল্পের কার্যক্রম শুরু হয় ১৯৬২ সালে। তখন থেকেই কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরা জেলার ১৩টি উপজেলার মোট ২,৯৩,০০০ হেক্টর জমিতে এ সেচ কার্যক্রম চলে আসছে। তবে এবছর জিকে প্রকল্পের সব কয়টি পাম্প নষ্ট থাকায় খালগুলো পানি শূন্য, ফলে সেচ সংকটে ফসল উৎপাদনে দেখা দিয়েছে শঙ্কা। ২০০২ সালের দিকে নষ্ট হয়ে যায় জিকে সেচ প্রকল্পের ১২টি সাব পাম্প, আর প্রধান ৩টি পাম্পের মধ্যে 2টি পাম্পই বিকল হয়ে যায় ২০২১ সালে। বাকি একটি পাম্প দিয়ে কোনো রকম সেচ কার্যক্রম চললেও সেটিও নষ্ট হয়ে গেছে 1 বছর আগে। এতে সেচ সংকটে বিপাকে পড়েছে কুষ্টিয়া সহ আশপাশের 4 জেলার প্রায় কয়েক লাখ কৃষক। 2 বছর পানি পাই নাই, 2 বছরে মাঠে ফসল হয় না। আমার এই বছরে তো পানির কোনো রেশই নাই। চৈতালি ফসল সবকিছু আমরা মার খেয়ে যাচ্ছি, আমরা পাচ্ছি না। আমরা না পাচ্ছি সেচ দিতে, সেচের অভাবে আমাদের ফসল সব মাঠে নষ্ট হয়ে যাচ্ছে। সরকার আমার জমি লিক, না হলে পারে পানি দিক। পানি যদি না দিতে পারে তাহলে জমি লিক। আমার জমি তো ফেলা তুই জমির খাজনা পাতি দিবি কিনা। এদিকে ফসল উৎপাদনে সময় মতো পানি না পাওয়ায় ক্ষুব্ধ কৃষকেরা। এই সংকটের জন্য দুষছেন গঙ্গা কপোতাক্ষ জিকে সেচ প্রকল্পের কর্মকর্তাদের। নতুন পাম্প দেওয়ার কথা ছিল, সে নতুন পাম্পের কোনো খোঁজ খবর পাচ্ছি না। সে টাকা পয়সা মাইরি চলে গেছে কি হয়েছে আমরা তো কোনো বুঝতেই পারছি না। এর আগে যখন অ্যানালগ ছিল তখন পাম্পের কোনো সমস্যা হয় নাই। ভালো পাম্প, এই যে এই অবস্থা। আর অফিসারের তো সবই দুর্নীতিবাজ, কে পানি পাইলো না পাইলো অফিসারের তো মাথা খারাপ, মানে মাথা নাই। আর এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ ভেড়ামারায় অবস্থিত প্রধান জিকে পাম্প স্টেশনের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান। তবে দ্রুত সময়ের মধ্যেই পাম্পগুলো সচলের চেষ্টা করছেন বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। ওদের সাথে একটা চুক্তি হয়েছে প্রায় 12 কোটি টাকা ব্যয়। ওরা গত মার্চে জাপানি টিম এসে ইঞ্জিনিয়াররা ওই পাম্পটা খুলে পার্টস পাতির লিস্ট করে পাঠিয়ে দিয়েছে। ওটা পার্টস পাতি আসলে আমরা এটাও সচল করতে সম্ভব হবে। দ্রুত সময়ের মধ্যে জিকে সেচ ব্যবস্থা চালু না করা গেলে চরম ক্ষতির মুখে পড়বে 4 জেলার কয়েক লাখ কৃষক। তাই দ্রুত পাম্পগুলো সচলের দাবি এ অঞ্চলের কৃষকদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।